আডমোর ক্লিফ থেকে বেরিয়ে আমরা এখন চলেছি ব্যালিসাগাট মোড় টাওয়ারের উদ্দেশ্যে। এটাও শুনেছি এক অসম্ভব সুন্দর জায়গা। এইখানে পৌঁছাতে আমাদের মোট সময় লেগেছিল ওই মিনিট 25 মতো। ঘড়ির কাঁটায় তখন প্রায় 6টা বাজে। বাইরে তখনও কিন্তু বেশ সুন্দর রোদ। আমরা এখন কিন্তু একদম ব্যালিসাগাট মোড় টাওয়ারের ওখানে এসে পৌঁছে গেছি। গাড়ি পার্ক করে রেখে বাইরেতে আমরা এখন এই জায়গাটার ভেতরে ঢুকবো। ঢুকেই যেটা চোখে পড়লো, এখানে কিন্তু একটা ম্যাপের মতন করা আছে যে কোথায় কি আছে, মানে ট্যুরিস্ট যারা আসছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যেই এইসব ব্যবস্থা। এখানে দেখলাম আমরা ছোট্ট একটা ব্রিজ মতো করা আছে, আর তার কারণ হলো নিচ দিয়েই যাচ্ছিল একটা ছোট্ট জলধারা, যার আওয়াজ মন প্রাণ সব ভরিয়ে দিচ্ছিল। সত্যি এই জায়গাটা ঢোকার মুখটাই এত সুন্দর, কি জানি ভেতরে না আরও কত কি সুন্দর জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে। এইখানে আর একটা সাইনবোর্ড চোখে পড়লো, এখানে দেখো লেখা আছে স্ক্যান মি। এই স্ক্যান মিতে ক্লিক করলেই কিন্তু আমরা এই জায়গাটার সম্পর্কে অনেক তথ্য পেলাম, যা কিন্তু একজন ট্যুরিস্টের জন্যে খুবই উপকারী। আর এই দেখো এখানে আমাদের দুই কপতি হেঁটে চলেছে, দেবলীনা আর কৌশিক। সত্যি এই জায়গা কিন্তু প্রেমের জন্যেও এক উপযুক্ত জায়গা। আর এত যেখানে গাছপালা আর বিভিন্ন পাখির অদ্ভুত ডাক, যা সত্যি বারবার মন প্রাণ সব শান্ত করে দিচ্ছিল। আর এই জায়গাটায় না আমি আর একটা বিশেষ জিনিস লক্ষ্য করলাম, বাইরের যা টেম্পারেচার ছিল, এই জায়গার ভেতরে যখন আমরা হাঁটছি বা এগিয়ে যাচ্ছি তখন যেন আরও একটু বেশি ঠান্ডা অনুভব করলাম। আমার মনে হয় চারদিকে এত গাছপালা থাকার দরুন টেম্পারেচারের এই পার্থক্যটা ওই জন্যেই হয়েছে, মানে এখানে একটু বেশি ঠান্ডা আর বাইরেটা তুলনামূলক কম। আর আজকে সারাদিন এত হাঁটাহাঁটি করার পর এই জায়গাটা দিয়ে যেতে যে ঠান্ডাটা অনুভব করছি না, তাতে কিন্তু সারাদিনের এই পথের ক্লান্তিটাকে অনেকটা কমিয়ে দিচ্ছিল। জানি না তোমরা আমার সাথে একমত হবে কি না, এটা একেবারে আমার অভিব্যক্তিও বলা চলে। তা হলো প্রকৃতির মাঝে যখন আমরা থাকি তখন মনে হয় আমাদের প্রেমটাও বিকশিত হয়। প্রকৃতি আর প্রেমের এ যেন এক নিবিড় সম্পর্ক। এটা তো আয়ারল্যান্ডের একটা বিখ্যাত ট্রেল ওয়াক। আর আগেই তোমাদেরকে আমি আমার অনেক ভিডিওতে বলেছি, আইরিশ লোকেরা কিন্তু এই ট্রেল ওয়াকগুলোতে যেতে ভীষণ পছন্দ করে। কারণস্বরূপ বলা যেতে পারে এরাও কিন্তু খুব প্রকৃতি প্রেমী মানুষ। হেঁটে চলেছি কত নাম না জানা গাছের মধ্যে দিয়ে। সত্যি এত সুন্দর লাগছিল না, বেশ লাগছিল। আর চারদিকে এক অদ্ভুত ছায়ার সৃষ্টি হয়েছিল। আর এই উঁচু উঁচু গাছের ফাঁক দিয়ে যখন সূর্যের আলো এসে পড়ছিল, তা সত্যি আরও সুন্দর লাগছিল। আমরা হাঁটতে হাঁটতে একটা গেটের সামনে এসে পৌঁছালাম, আর তখন আমার বন্ধুরা আমাকে মজা করে বলছিল, তুমি এই গেটের মধ্যে দিয়ে আগে যাও, নিশ্চয়ই ওখানে কোনো একটা তো ভূত আছেই। আর আমি তখন হাত নেড়ে সবাইকে বললাম, ঠিক আছে আমি তাহলে আগে যাচ্ছি, তোমরা সবাই আমায় ফলো করো। সত্যি বেশ রোমাঞ্চকর লাগছিল, কিন্তু এ যেন এক অদ্ভুত রহস্যময় জায়গা। আসলে এই জায়গাটা আজকে তেমন কোনো লোক দেখছিলাম না, তাই একটু মাঝে মাঝে ভূতের ভয় হচ্ছিল। আর ওই দেখো দূরে কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে ক্যাসেলের মতন। চলো এগিয়ে গিয়ে দেখি ওখানেই বা কি এমন রহস্য লুকিয়ে আছে। আমার এখানে হাঁটতে হাঁটতে একটা বিখ্যাত লাইন মনে পড়ল, তোমরা হয়তো সবাই জানো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কে বলবে বলো তো, এত সুন্দর একটা ট্রেল ওয়াক করে এসে এরকম একটা রহস্যময় ক্যাসেলের অংশ আমাদের চোখে পড়বে। এ যেন এক ঐতিহাসিক স্থান। আর দেখো এই চারদিকের এই গাছপালার মধ্যে এরকমভাবে যে একটা ক্যাসেলের মতো একটা অংশ আছে, এটা কিন্তু বেশ রোমাঞ্চকর লাগছে। আমার কেন জানি না মনে হচ্ছে কোনো এক ঐতিহাসিক যুগে এসে আমি দাঁড়িয়েছি, আর এর প্রতিটা দেয়ালে যেন কোনো এক ইতিহাস লুকিয়ে আছে, বা আমি যেন ইতিহাসের মধ্যে দিয়েই হেঁটে চলেছি। এই জায়গার ইতিহাস সম্পর্কে ঘাটাঘাটি করে যা জানতে পারলাম, 1835 সালে আর্থার কিলি নামে একজন জমিদার ছিল। সেই জমিদার তার স্ত্রীর উদ্দেশ্যে একটা ক্যাসেল বানাতে শুরু করেছিল, কিন্তু আর্থিক অনটনের জন্যে তিনি
পুরো ক্যাসেলটা বানিয়ে উঠতে পারেননি, অসমাপ্তই ছিল এই ক্যাসেল। এটা বলতে পারো একটা টাওয়ার বা ওই ক্যাসেলে ঢোকার একটা গেট মতো করা, মানে এখানে কিন্তু আর কিছুই নেই, জাস্ট এই টাওয়ারটা এখানে কিন্তু আছে, বা এটা গেটও বলা যেতে পারে। এই জায়গার ইতিহাস পড়ে জানা যায় এখানে যে জমিদারের কথা আমি বলছি, মানে আর্থার কিলি, ইনি কিন্তু বেশ অত্যাচারী জমিদার ছিল। বলা যেতে পারে ইতিহাসের পাতায় এনার নাম যত না এই আর্কিটেকচারের জন্যে উল্লেখ আছে, তার চেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে এনার এই অত্যাচারী দিকটার জন্য। আর অত্যাচারী রাজা বা জমিদার মানেই তো নৃশংস হত্যাকাণ্ড আর অনেক মানুষকে কষ্ট দেওয়া। তার মানে বুঝতেই পারছ এখানে কিন্তু ভূতের বাস নিশ্চিত। আর এখানে দেখতে পেলাম সুন্দর এক জলধারা বয়ে চলেছে, মনে হচ্ছে এখানে একটা ছোটোখাটো ঝর্ণাও আছে। সব মিলিয়ে একটু ভৌতিক রহস্য যদি পেতে চাও তাহলে কিন্তু এই জায়গায় একবার হলেও এসে ভিজিট করো। সত্যিই জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা সম্পর্কে আমার একটা সাজেশন আছে তোমাদের উদ্দেশ্যে, আসলে কিন্তু অবশ্যই বন্ধুদের একটা গ্রুপ নিয়ে আসবে, তাহলে কিন্তু দারুণ মজা করতে পারবে। আমাদের আজকের মতন ঘোরাঘুরি এখানেই শেষ, এখন যাচ্ছি বাড়ি। সারাদিনটা দারুণ কাটলো। আসলে বন্ধুদের সাথে বেরানোর এটাই একটা প্রাপ্তি। কিভাবে যে তোমার দিনটা কেটে যাবে তুমি নিজেই জানতে পারবে না, আর তার সঙ্গে হবে তোমার বিভিন্ন রকমের অভিজ্ঞতা, যা মনের মণিকোঠায় স্থান পাবে চিরদিনের মতন। ওই দেখো সূর্যাস্ত হচ্ছে, কি অপূর্ব এক দৃশ্য। সত্যি আজকে এরকম কত না দৃশ্যের সাক্ষী হলাম কে জানে, আর সেই অভিজ্ঞতাগুলো কোনো দিনও ভুলতে পারবো না। আজকের মতো আমি আমার বকবক এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই আবার নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্যে টাটা।